মূল বেতনের 15% বাড়ি ভাড়া বাড়ানোর পর সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। কর্মবিরতির ক্ষতি পুষিয়ে নিতে শনিবার পাঠদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তবে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাড়ি ভাড়া 20% বৃদ্ধি না করায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। আহমদ অনিকের রিপোর্ট। 3 দফা দাবি আদায়ে আন্দোলনের 10ম দিন সোমবার সকাল থেকেই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে যোগ দেন তারা। মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। দুপুরে খবর আসে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে 20-এর পরিবর্তে সরকার প্রস্তাবিত 15% বাড়ি ভাড়া মেনে নিয়েছে শিক্ষক প্রতিনিধিরা। এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আন্দোলনকারীদের মধ্যে। যারা জাতি গড়ার কারিগর তাদেরকে 5% থেকে 10% না গিয়ে 7.5% যাওয়া, এটা একটা অপমান করা। 5%, 7.5%, 8.5%, মানে এই বিষয়গুলো নিয়ে শিক্ষকদের সঙ্গে একটু মশকরা করা হচ্ছে। সামান্য কিছু টাকা শিক্ষকদেরকে দান, মানে মনে হচ্ছে আমাদেরকে ভিক্ষা দেওয়া হচ্ছে। আমরা 15% পাইছি, এরপরে আশাবাদী যে আমরা সামনে আরো ভালো কিছু পাবো। দেখা যাচ্ছে ওই থোক বরাদ্দ 2000ই থেকে গেল, পার্সেন্টেজ এখানে কোনো কাজেই আসলো না। বাড়ি ভাড়া বাড়ানো হলেও অন্য দুই দাবি, চিকিৎসা ও উৎসব ভাতার বিষয়গুলো প্রজ্ঞাপনে নেই বলে জানান শিক্ষকরা। আগামীতে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও করেছেন তারা। এই প্রজ্ঞাপনে যে মেডিকেল ভাতা 1500 টাকার কথা এবং উৎসব ভাতা কর্মচারীদের জন্য 75%-এর কথা উল্লেখ করা হয়নি। আমরা এখান থেকে হতাশ হয়েছি। আমরা আপাতত খুশি। ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের 40% বাড়ি ভাড়া সহ জাতীয়করণের এক দুর্বার আন্দোলনের দিকে এগিয়ে যাব। সরকারি বেসরকারি এই বৈষম্য বাংলাদেশে থাকতে পারে না। বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা এই বৈষম্য আর দেখতে চাই না। সচিবালয়ে বৈঠক শেষে শহীদ মিনারে এসে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি জানান, সরকারের প্রস্তাব মেনে নিয়ে সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে মঙ্গলবার থেকে শ্রেণীকক্ষে ফিরবে শিক্ষকরা। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকারের সাথে যে আলোচনা হয়েছে এবং প্রজ্ঞাপন দিয়েছে, আমরা এখন থেকে আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। আমরা আগামীকাল থেকে শ্রেণীকক্ষে ফিরছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে, আমরা এই কয়টা শনিবার আমরা 3 দফা দাবিতে 12 অক্টোবর থেকে আন্দোলনে নামে এমপিওভুক্ত শিক্ষকরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।